গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সানডে ব্লগ। সানডে মানুষের সানডে ফান্ডে হয়, আর আমাদের সানডে এই টোটোটাকে ডাক 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 পেয়েছে, টোটো পেয়েছে। টোটো ধরার ওই যে ওই টোটোটাকে ওলি যাচ্ছে ধরতে। কি অবস্থা দুপুর রোদে, দুপুর নয় এখন 10:30 বাজে। ওলি ড্রয়িং আছে, মিস্টার দাস মর্নিংয়ে ডিউটি গেছে, ওকে দিয়ে আমি যাব হচ্ছে একটু বাজারে। আজকে আর টোটোর জন্য বেশি ঝামেলা হতে হয়নি, একদম বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে গেছিলাম, তাই নিশ্চিন্ত। কিন্তু হ্যাঁ, যখন নিতে গেছিলাম তখন একেবারে কালঘাম ছুটেছে, একটা টোটো নেই। আর এখন না সকালের দিকে অতটা রোদের তাপটা থাকে না, কিন্তু 10টা 10:30টার পরের থেকে এত রোদ এত রোদ, ছাতাও যেন হার মানায়। বাড়িতে থাকাটাই সব থেকে ভালো, কিন্তু সামনেই ওলির ড্রয়িং পরীক্ষা, ওই জন্য ইচ্ছে না থাকলেও না বাধ্যতামূলক যেতেই হবে। ভাবছি পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে না এই রকম গরম থাকলে পরে 2-1 দিন ক্লাস অফ দিয়ে দেবো, কারণ শরীর খারাপ হয়ে যায় জানেন। গোটা সপ্তাহটা তো রোদে রোদেই যাওয়া আসা তারপরে আবার যদি এই ছুটি ছাটার দিনগুলোতেও যদি এরকম হয় তাহলে সত্যিই মুশকিল। স্যারের বাড়িতে ক্লাস হয়, কিন্তু সেটা হয় একদম 6টা থেকে। গোটা সপ্তাহটা তো সেই 5টা 5:30টায় ঘুম থেকে উঠতেই হয়, তো সেই কারণে না একটা দিন রবিবার শনিবার একটু ঘুমানোর দিন ইচ্ছে আর করে না। কিন্তু ওই ইচ্ছে না থাকলেও কিছু করার নেই। যদি এইরকমই রোদের তাপ যদি এরকমই থাকে, তো তাহলে ওই মিস্টার দাস বাড়িতে যেদিন থাকবে সেদিন ওই সকালবেলাতেই ভাবছি পাঠাবো, অন্তত রোদ থেকে তো বাঁচা যাবে। ঘুমোনো না হয় পরে সারাদিনে ঘুমিয়ে নেবে। চলুন, অলি রানীকে তো ড্রয়িংয়ে দিয়ে আমি চলে এলাম হচ্ছে এইদিকে আমাদের বাজারে। তো বাজারে ঢুকতেই একটা জিনিস দেখলাম, এই যে দেখুন রজনীগন্ধা। এই রজনীগন্ধার স্টিকগুলো, কিছু স্টিক আছে কিছু গাছ আছে, তো সেইগুলো মিস্টার দাস গত 2 বছর ধরে নিয়ে যাচ্ছে। ছাদা গাছও তো হয় না, কিছুই হয় না, বেকার বেকার শুধু ধ্যারিয়ে গাছ বেড়ে যাচ্ছে কিন্তু ফুল আর পাওয়া যায় না। যাই হোক, চলুন এবার এগোনো যাক। আমি না আজকে বাজার থেকে কিছুই নেব না, শুধু মাছ নেব, কারণ কয়েকদিন যাবৎ নিরামিষ খাওয়া হয়েছে। নিরামিষ খেতে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু আমার পতিদেব তার একটু প্রবলেম, আর আমার শাশুড়ি মা কিছুই খেতে পারে না, কিন্তু ওই কী বলুন তো, মাছের মুড়োটা খেতে একটু পছন্দ করে। মাছ তো খাবে না, বললো আমি একটুখানি মুড়ো খাবো, তো মায়ের জন্য একটা মুড়ো নেব, আর আমার পতিদেবের জন্য দেখি কী মাছ পাওয়া যায়। তো আমি অন্য কোনো মাছই দেখবো না, রুই কাতলার দিকেই দেখব, কারণ কি বলুন তো, বেশি অন্য সমস্ত মাছগুলো না আমি মিস্টার দাস থাকলে পারে নিয়ে নিই। ও থাকে তো মনে সাহস থাকে যে ও দেখে নিচ্ছে মাছটা, কিন্তু আমি যদি ভুলভাল কিনে ফেলি বা বেকার আমাকে যদি ঠকিয়ে দেয় তখন মুশকিল হয়ে যাবে। তো সেই কারণেই আশপাশ দেখলাম, কোথাও সেরকম রবিবারের বাজার তো সবাই এখন প্রায় অনেকটাই বেলা, এখন প্রায় বাজে হচ্ছে 11টা। তো অন্যান্য মাছ সেরকম ছিল না, ছিল ওই ইলিশ ছিল, বড় বড় চিংড়ি ছিল। তো আমি ওই একটা মুড়ো নিলাম আর একটুখানি রুই মাছ নিলাম, রুই মাছের গাদার দিকটা নিলাম, নিয়ে ব্যাস। তাও বাজারে এলে পারে লোভ সামলানো যায় না, এদিক ওদিক সেদিক আমি একটু দেখছিলাম। মাছের ডিম ছিল, কাঁকড়া ছিল, মাছ বলছি কাঁকড়া ছিল, তো কাঁকড়া জ্যান্ত কাঁকড়াই ছিল, কিন্তু আমি সাহস করে নিলাম না যে যদি ঠকে যাই। তো যাই হোক, এইদিকে এলাম একটু সবজি বাজারে। সবজি সেরকম কিছুই নেওয়ার নেই সবই আছে, কিন্তু তাও ওই লোভ সামলানো যাচ্ছে না ওই এলাম একটু শাকের দোকানে, একটু পাট শাক নিতে। গরম তো পড়ে গেছে, এখনও অবধি জানেন পাট শাক সেরকমভাবে খেতেই পারলাম না। এই মিস্টার দাস যখন বাজারে আসে না, তখন অলরেডি পাট শাক প্রায় শেষের পথেই থাকে। ও কবে আসবে, আবার কবে পাট শাক নেব। টক ডাল দিয়ে পাট শাক দিয়ে খেতে কিন্তু বেশ ভাল লাগে, আমার বাবার খুব পছন্দের একটা খাবার, কিন্তু বাবা এখন খেতে পারে না, শাক পাতালি তো বন্ধ, ডালও বন্ধ, কি করা যাবে। যাই হোক, তো নিয়ে নিলাম এক আটি পাট শাক। তো ভাবছি আজকে করব না, কালকে করব পাট শাকের বড়া। আর একটু নেব হচ্ছে লেবু, কারণ মাছটা চলে পারে মা একটু লেবু দিয়ে খেতে পছন্দ করে। পাতাবি লেবু বলছি, পাতিলেবু পাতিলেবু নেব। আর নেব হচ্ছে একটা স্কচ ব্রাইট, ওই ব্ল্যাক কালারের যে স্কচ ব্রাইটগুলো হয় না তার মেশানো, ওই স্কচ ব্রাইটগুলো দোকানে পাচ্ছি না,
এর আগে কোন একটা দোকান থেকে নিয়েছিলাম আর বাজার থেকেই দুক্ষেপ নিয়ে গেছিলাম, তো ওই স্কচ ব্রাইট নেব। ওগুলো না বেশ ভালো, বাসন টাসন মাজতে গেলে পারে দু ঘষা দিলে পারে উঠে যায়। আর এই গ্রিন কালারের যে স্কচ ব্রাইটগুলো, যেগুলো এখন মানে যেগুলো নর্মাল স্কচ ব্রাইট, ওইগুলো না একটুতেই পাতলা হয়ে যাচ্ছে আর প্রচণ্ড তেল তেল হয়ে যায়, খুব বিরক্তি লাগে মাজতে। লেবুগুলোর যা দাম, বাবারে বাবা, গরম পড়ে গেল। 4টে লেবু বলছে 25 টাকা 30 টাকা। অনেক বলে কয়ে আর কি নিলাম 6-7টা, তারপরে একটু কম করলো। তাও কি 5 টাকা কম করলো, 10 টাকাও কম করলো। ঢুকতে ইচ্ছে করেই, এটা নেব ওটা নেব। আর রবিবারের বাজারে একটুখানি ভিড় বেশি হয়। যাই হোক, আমি নেব না করতে করতে কয়েকটা জিনিস নিলাম। এখন টোটোর দেখা নাই, মুশকিল হয়ে গেল। যাই হোক, বাজার করে বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 11:15টার কাছাকাছি হয়ে গেল। আবার 1:45টার সময় অলিরানিকে নিতে যেতে হবে, ওই জন্য আর কি মানে বসলাম না, রান্না শুরু করে দিলাম। ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাত। আজকে কিছুই হবে না, ওই রুই মাছের কালিয়া করব, মায়ের মুড়োটা একটুখানি রসা রসা করব, আর করব হচ্ছে একটা বাঁধাকপি। অনেক দিন ধরে একটা বাঁধাকপি শুকোচ্ছে, আর শীতকালের বাঁধাকপিটা না নিরামিষ মানে খাওয়া যায় আর কি, মটরশুঁটি দিয়ে ঘি গরম মশলা দিয়ে রান্না করলে। আর এখনকার গরমের এই বাঁধাকপিগুলো না, এগুলো খাওয়াই যায় না, কেমন একটা ভ্যাটকা পচা গন্ধ বেরোয়, মানে ইচ্ছেই করে না, কেমন একটা ঘাস ঘাস খেতে, কিন্তু খেতে তো হবে। আর কতই বা আলু পটল খাবো। তো যাই হোক, এদিকে আমি রুই মাছের কালিয়াটা করলাম। আজকে না রুই মাছের কালিয়াটা ব্যাপক হয়েছিল, মানে নিজের রান্না নিজেই প্রশংসা করছি। জানেন কী করে যে আজকে রুই মাছের কালিয়াটা এত ভালো হয়ে গেল? বেশি মশলা কিন্তু দিইনি। অন্যদিন যেদিন ভালো করে রান্না করতে যায় না, সেদিন কিন্তু ধেরিয়ে যায়। আজকে দুটো মানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি, 4-5 কোয়া রসুন দিয়েছি, একটা বড় টমেটো, 2 কি 3টে কাঁচা লঙ্কা, আর হচ্ছে একটুখানি মানে 1 কোণে আদা, ব্যাস। এই দিয়ে আজকে রান্নাটা হয়েছে, কিন্তু জম্পেস হয়েছিল। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগছিল। আর হ্যাঁ, নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। ঘিটা দিতাম, কিন্তু যা গরম পড়েছে না, আর ঘি দিলাম না। তবে হ্যাঁ, ঘি গরম মশলা দিয়ে যদি নামানো যায় না, এটার টেস্টটা দ্বিগুণ হয়, দ্বিগুণ। শীতকালটা পড়ুক আবার, তখন আবার মানে খাওয়া যাবে আর কি। তো যাই হোক, এটাকে এবার প্লেটিং করে দিই। অলিরানির এই টিফিন বক্সটার ওপরেই করলাম প্লেটিংটা। ছোটোখাটো তো, ওই জন্য দেখতে ভালো লাগে। আর যখন কোনো ভালো রান্না মানে হুট করে ভালো হয়ে যায় না, তো তখন না প্লেটিং করতেও ভালো লাগে। যদিও আমি প্লেটিং করতে পারি না খুব একটা, কিন্তু ওই আর কি চেষ্টা করছি, শিখছি। তবে হ্যাঁ, আশা করছি একদিন না একদিন ঠিকই হয়ে যাবে। তো এদিকে আমার মাছের কালিয়া হয়ে গেছে, ওইদিকে মায়ের মুড়োর ঝোলটাও হয়ে গেছে। এখন করছি হচ্ছে বাঁধাকপিটা বসিয়ে গ্যাসটাকে সিম করে রেখে দিয়ে চলে যাব অলিরানিকে আনতে। গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং না, এখন ঘড়িতে 8:30 বাজে। সন্ধেবেলাতে অলিরানিকে পড়িয়ে, তারপরে মাকে খাবার দাবার খাইয়ে শুইয়ে দিয়ে আমরা একটু এলাম হচ্ছে বাইরে। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটুখানি যাব হচ্ছে পেটের সুখে, সময়ই পাচ্ছি না। আর যা পচা গরম পড়েছে, এই পচা গরমে গিয়ে পেটের সুখে খাবোই বা কি। তো আজকে মনে হলো যে না থাক, ইচ্ছে করছে না রান্নাবান্না করতে। তো পেটের সুখের সামনে একটা ওই কি গাড়ি যেন বলে, এগুলোকে ভুলেও যাই ব্যাং, এই গাড়িটার মধ্যে খুব ভালো নাকি খাবার পাওয়া যায়। আমি শুনেছিলাম লোকমুখে, আমি নিজে কখনো খাইনি। ও বাবা, যাওয়ার পরে শুনলাম যে ভেজ আইটেম কিছু পাওয়া যায় না এখানে, সবই হচ্ছে ওই ননভেজ। চিকেন আর কি, চিকেন পাওয়া যায়, ডিমের একটাই মানে পাওয়া যায়, তাও নাকি বললো আজকে অ্যাভেলেবেল নেই। তো ওই কারণে চলো পেটের সুখেই যাওয়া যাক। পেটের সুখে গিয়ে একটুখানি হালকা ফুলকা কিছু খাবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে, বেশি হেভি কিছু খেতে পারবো না। যেখানে প্রথমে গেলাম সেখানে কিচ্ছু নেই, সব ফাঁকা। রাত্রি 9টা বাজে, 9টা। তো তারপরে শেষে পেটে সুখে এসেছি। এখানে আমি 1 প্লেট মোমো অর্ডার করলাম। হঠাৎ করে ইচ্ছা করলো যে একটু বেরিয়ে, ভালো লাগছে না বাড়িতে থাকতে। আর তুমি কি অর্ডার করলে? এই মোমোর প্লেটিংটা এত সুন্দর করে দেয় না এখানে, বেশ ভালো লাগে। মানে খাবো কি, খাওয়ার আগেই যেন মনে হয় মনটা ভরে যায়। তো এটা ভেজ মোমো ছিল, আর এখানকার ভেজ মোমোর ফ্লেভারটা খুব সুন্দর। ভেতরে আদা দেয় একটুখানি স্টাফিংয়ের মধ্যে।
ওই জন্য মানে আদা দেওয়াতে না এর ফ্লেভারটা বেশ ভালো লাগে, দারুণ টেস্ট। তো চলুন, আর অনেক ভিডিও টিডিও হলো, এরপরে আর কি খাবো, কারণ খিদে তো পেয়েছে। মোমো শেষ করব, মোমো শেষ করার পরেই আসবে হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন। মিস্টার দাস আবার চিকেনের একটা আইটেমে অর্ডার করেছে, উনি আবার চিকেন ছাড়া ওনার চলে না, যেখানেই আসবে সেখানেই আবার একটা করে চিকেনের একটা থালি ওনার লাগবে। প্লেটে নিয়ে খায়। দারুণ খেলাম, দারুণ। কিছু ওই কথা আছে না, যেটা ভালোর জন্য হয়, ও মুখে লেগে রইলো। ক্রিসপি চিলি বেবি কর্নটা বেশি ভালো হয়েছিল। তো চলুন, খাওয়া দাওয়া শেষ, রবিবারের ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে বাড়ি যাব আবার, কালকে থেকে অলিরানির স্কুল, মানডে। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।